আমার আল্লাহ উম্মতের প্রতি মায়া, নবীর উম্মতের প্রতি বড় দয়া। জান্নাত থেকে উট পাঠায় দেয়। ইব্রাহিম আল্লাহর জন্য ইসমাইলকে সয়া দিছে। ইসমাইলকে পরীক্ষা করার জন্য ইব্রাহিম পয়গম্বর কয়, ও সন্তান, তোমাকে একটু আমি জানাইতে চাই, আমার আল্লাহ তোমাকে কুরবানি করার জন্য নির্দেশ দেয়। সন্তান ডাক দেয়া করে, বাবা, আমার আল্লাহর যেমনি হুকুম তেমনি ভাবে করো, দেরি আর করা যাবে না। ইসমাইল বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, ও ইব্রাহিম পয়গম্বর, আমার আল্লাহ যেমনি হুকুম করেছে, বাবা আপনি তার মধ্যে একটু দেরি করবেন না। হতে পারে আমার আল্লাহ যদি আবার নারাজ হয়ে যায়। ও আবার আব্বা যান, আমাকে সহায় নেন, মিনার ময়দানে নিয়ে যান, আমাকে আপনি জবাই করেন, আল্লাহর জন্য খুশি, আল্লাহকে রাজি করেন। আল্লাহ পাক বলেন, বলে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, তোর সন্তানটাও পরীক্ষায় পাস, তুইও পাস। আমি আল্লাহ ইব্রাহিমকে হুকুম করলাম, দেখ আমার ইব্রাহিম নিজে সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত। সন্তানের মায়ায় তাকে আমার থেকে বিরত করে নাই। সন্তানও তার বাবার কথায় রাজি। আমার আল্লাহ যেভাবে সন্তুষ্ট, ইসমাইল বলেন আমিও সেইভাবে সন্তুষ্ট। ইব্রাহিম বলেন আমার আল্লাহ যেভাবে সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট। আল্লাহর সন্তুষ্ট অনুযায়ী ইব্রাহিম কাজ করছে, ইসমাইল রাজি হয়েছে। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ নিজে সন্তুষ্ট হইয়া জান্নাত থেকে উট কুরবানির ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় বন্ধুরা আমার, ও পর্দার সীমা, আমার যুবক ভাই, আমার মহল্লার বাসী, ও বন্ধু কুমারী, নারায়ণগঞ্জের মুসলমান, যাদের উপর কুরবানি ফরজ হয়েছে, যদি সামর্থ্য বেশি না থাকে, আপনার শরীর হইলেও কুরবানি করবেন, কুরবানি মিস করবেন না। কারণ আমার আল্লাহ এই কুরবানির মাধ্যমে আপনার সমস্ত বিপদ আপদ বালা মুসিবতকে দূর করে দিতে পারে। এই জন্য বন্ধুরা আমার, আমার আল্লাহ যেমনিভাবে ইসমাইল খুশি করছে আল্লাহকে, আমরাও ইব্রাহিম পয়গম্বরের মতো আল্লাহকে সন্তুষ্টির জন্য একসাথে কাঁধ মিলিয়ে পরস্পরের ভেদাভেদ ভুলে ইনশাআল্লাহ কুরবানির জন্য তৈরি হইতে কারা কারা রাজি আছে, যদি হাত তুলে আমার আল্লাহরে দেখায়া দেয়। আল্লাহ পাক আমাদের এই কুরবানির পূর্ব প্রস্তুতি, সকল প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। दुनिया है जब चीज़ कभी सुबह कभी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري. الحمد لله। আজকে পবিত্র জুমার দিন, জুমার সালাত আদায়ের লগ্নে আল্লাহ তাআলা আমাদেরকে দিন আমার সব সুস্থ রেখে তার ঘরে আসার সুযোগ করে দিলেন। এই জন্য উচ্চ আওয়াজে মায়ার মুখান থেকে আল্লাহ পাকের দেওয়া জবাবের কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি আপনার উম্মতদেরকে মেসেজ দেন, আমি আল্লাহকে যদি বান্দা পাইতে চাও, আমি আল্লাহর মায়ায় যদি করতে চাও, নবী আমি তো শর্ত লাগাই দিলাম, যে ব্যক্তি আপনাকে অনুসরণ করবে, সে যেন আমি নবীকে বড় মহব্বত করে ভালোবাসে। আর নবীর মহব্বত যারা ভালোবাসা হবে, সে আমার নবীকে পেয়ে গেল। আর আমার নবীকে যে পেয়ে গেল, আমি আল্লাহকে পেয়ে গেল। আর আমার আল্লাহকে যে ব্যক্তি পেয়ে গেল, সে জান্নাত পেয়ে গেল।
গেল, জান্নাতে যাইতে চায় না এমন কোন মানুষ নাই। এরে আল্লাহর গোলাম, আমার প্রয়োজনে সীমা নাইকে তোমার বয়ান কিসের জন্য করা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধি বিধান তোমার কানে পৌঁছায়া দেওয়া। এই তো আমাদের সামনে বড় একটা পরীক্ষা। ইব্রাহিম পয়গম্বর যতগুলি পরীক্ষার সম্মুখীন হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে একটা মাত্র সন্তান দান করেছে। আল্লাহ বলেন, ওরে পয়গম্বর আমার, যত পরীক্ষা করেছি তুমি তো ফার্স্ট ডিভিশনে পাস করেছো, তোমার জন্য আমি শেষ পরীক্ষা দিলাম। তোমার সন্তানটাকে আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহকে বেশি মহব্বত করো না, সন্তানের মায়ায় পড়ে গেছো। আজকে আমাদের সমাজের মধ্যে মালের মহব্বত যদি অন্তরে ঢুকে যায়, এই মালের মহব্বতের কারণে নিজের সন্তান নিজের বাবাকে জবাই করতে দ্বিধাবোধ করে না। যেমনিভাবে আদম আলাইহিস সালামের দুটি সন্তান ছিল। এই কুরবানি শুধু আপনার আমার জন্য নয় রে গোলাম, আমার আল্লাহ দুনিয়ার শুরুতে এই কুরবানি চালু করে দিয়েছে। আল্লাহ পাক জানায়া দেন, আমি আল্লাহ তোমাকে ইসলামের মধ্যে প্রত্যেকটা কাম যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী গোলাম করতে পারো আর আমার নবীকে যদি খুশি করতে পারো, আমার নবী খুশি হইলে নবীর তরিকা অনুযায়ী কাজ করো, আমি আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যাই, তার বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাত দেব। আয়ে বেরাদার জান্নাতুকা হুলবাকা কওলে রাব্বে খুলিনা ফিহা মুতাতে এক জান্নাত বাওয়া বাওয়া দাখিলে দোজখ বাওয়া। সবাই উচ্চ আওয়াজে বলতেন আল্লাহু আকবার। আজকে জুমার আলোচনা আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহ তোকে সময় সময় পয়গম্বরকে যেভাবে পরীক্ষা করেছি তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। এই কুরবানি আমাদের ইব্রাহিম পয়গম্বর ছিল, সেই সুন্নত আদম থেকে নিয়ে ইব্রাহিম পর্যন্ত আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের শেষ নবী পর্যন্ত আছে। আমাদের উপরে যাদের কুরবানি ফরজ হয়ে গেছে, নবী আমার জানায়া দেন যে ব্যক্তি কুরবানি করলো, কুরবানির প্রত্যেকটা পশুর বিনিময়ে আল্লাহ পাক তাকে একটা নেকি দান করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ কামো বারাক নামো হায়, আল্লাহ মুমিন কামো হায়। এজন্য আমার আল্লাহ বান্দা জান্নাত দেওয়ার মালিক একমাত্র যিনি, তিনি কে? আল্লাহ বলেন, হে বান্দা তাকে আমি সম্পদের মালিক বানিয়েছি, কিন্তু ওই সম্পদের মায়া করে আমি আল্লাহকে ভুলা যাবে না। আল্লাহ পাক বললেন, ولا دماؤها ولكن يناله التقوى। এর বান্দা তুমি যখন বাবার খুশি আমার কাছে পৌঁছে না, খুশির রক্ত মাংস আমার কাছে পৌঁছে না। আমি আল্লাহ দেখি বান্দা তোর দিল একমাত্র আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য কুরবানি করে কিনা। আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য বান্দা কুরবানি করো, তাহলে আমি আল্লাহকে যদি পাইতে চাও, আমি আল্লাহকে রাজি সন্তুষ্ট করতে চাও, অল্প টাকা দিয়ে সাহায্য অনুযায়ী সাতশোরে যদি কুরবানি করো, আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য, তবু আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি অল্প টাকার বিনিময়ে আমি আল্লাহ খুশি বরকত দিতে পারি কি পারি না? কাদের রোদারি বরকামান তারাই আন্তা হাসবি জুলাল, তুমি কাদের জলিল্লাহ দাহাদা
हर हाल तुझी मेरा निगाहबार আমার আল্লাহ ওর থেকে বেশি দিতে পারে কি পারে না এই জন্য রে বান্দা আমার আল্লাহকে বান্দা আমি তোর সম্পদের মালিক বানিয়েছি এই সম্পদ আমি নিয়ে যাইতে পারি তোকে দিতেও পারি কত এমন মানুষ দেখলাম সকালবেলা সম্পদের মালিক আছে বিকালবেলা ভিক্ষার গুলো হাতে নাই এমন লোক আছে না নাই এই জন্য আল্লাহ আপনাকে আমাকে সম্পদের মালিক বানিয়েছে যাদের উপর নবী বলেন কুরবানির পশু উপরের পশমের ভিতরে দুই চামড়ার উপরে পশম আছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ এর ভিতরে ছোট ছোট পশম আছে সেগুলোর বিষয়ে আল্লাহর নবী মায়ের নবীদেরকে জানায় এর পরিবর্তে আল্লাহ একটা করে নেকি দেয় শুধু তাই নয় যে ব্যক্তি কুরবানি করলো কুরবানির পশু রক্ত জমিনে পড়া আমার আল্লাহ সব কিছু কবুল করে নাই সুবহানাল্লাহ এর গোলাম আল্লাহর গোলাম ইব্রাহিম পয়গম্বর ইসমাঈলকে যখন নির্দেশ দিল সন্তানটাকে আল্লাহর কুরবানি করো মা হাজের আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানটাকে এত সুন্দর করে সাজায় বাবার সাথে যায় কিন্তু বাবা তো নিয়ে যায় যেখানে হাজি সাহেব আজকে করে পশু জবাই করে এখানে আমাদের জন্য ইসমাইলকে জবাই করার কথা ছিল আজকে যদি ইসমাইল জবাই হতো আমাদের জন্য কেমন পরীক্ষা হতো আল্লাহর